সিপিএম এর ডাকা ধর্মঘট সম্পূর্ণরূপে ব্যর্থ। মানুষজন স্বাভাবিক, দোকান বাজার স্বাভাবিক, অফিস কাচারি স্বাভাবিক, রাস্তাঘাট স্বাভাবিক, এই বৃষ্টির মধ্যেও স্বাভাবিক। সেখানে কোথাও কোথাও 10-15 জন টুকরো টুকরো করে রাস্তায় বাধা দিতে গেছে, নাটক করতে গেছে, পুলিশ সরিয়ে দিয়েছে। তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, ছবি তোলার জন্য নাটকবাজি করতে গেছে। সিপিএম আগে জবাব দিক যে তাদের সরকার কেরলে, বিজয়ন সরকার, তারা তো এই বন্ধের বিরোধিতা করেছে। এই বন্ধ, এই ধর্মঘটের ডাক যাতে কেউ সামিল না দেয় তার জন্য সার্কুলার জারি করেছে কেরলের সিপিএম সরকার। আর এখানে সিপিএম এর এরা রাস্তায় কেন মানুষকে বাধা দেবে? আপনারা ধর্মঘটের কল দিয়েছেন, প্রচার করেছেন, কেউ বাধা দেয়নি। কিন্তু মানুষ যদি রাস্তায় বেরোয়, মানুষ যদি দোকান খুলে রাখে, মানুষ যদি বাসে ট্রামে ট্রেনে ওঠে, তাহলে আপনারা রাস্তাটা আটকাতে যাচ্ছেন কেন ওই 4-5 পিস লোক নিয়ে? ফলে সিপিএম এর কোনো ধর্মঘট হয়নি, ধর্মঘট ব্যর্থ। বাংলা ধর্মঘটের কালচার থেকে বেরিয়ে গিয়েছে। সেখানে যে 8-10 জন রাস্তায় মাঝখানটা দাঁড়িয়ে আপনারা দেখেছেন, তার আগে পিছে কত গাড়ি অকারণে 10-12 জন আটকেছে। তো পুলিশ সেখানে কি করবে? পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে, এর বাইরে কি করবে? তারাই পুলিশের গায়ে হাত দিয়েছে, সিন ক্রিয়েট করেছে, প্রচারে থাকতে চাইছে। কিন্তু সিপিএম এর এই দ্বিচারিতা কেন? কেরলে সিপিএম সরকার, বিজয়ন সরকার সার্কুলার দিচ্ছে ধর্মঘট মানা যাবে না, আর এইখানে সিপিএম এর ছেলেপুলেরা তারা ছবি তোলার জন্য রাস্তায় বাধা সৃষ্টি করছে। এই দ্বিচারিতা কেন? এটার জবাব আগে দিক। এই কারণেই ওরা শূন্যে পরিণত হয়েছে।